এবার মাননীয় সদস্য শ্রী জুলফিকার আলী বলবেন। 8 মিনিট আপনার। মাননীয় স্পিকার স্যার, মাননীয় রাজ্যপালের 18 জনের ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিতে আমি আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার স্যার, মাননীয় রাজ্যপালের ভাষণটি শুনতে খুব ভালো লাগছিল। তাতে অনেক বড় বড় আদর্শগত কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এটি পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের পথনকশা কম আর শাসক দলের নির্বাচনী প্রচারের বিজয়পত্র বেশি মনে হচ্ছিল। সবচেয়ে বড় কথা, এই ভাষণের ঠিক 4 দিন পর যখন এই সভায় বাজেট পেশ করা হলো, তখন বাজেটের অঙ্কের হিসেব রাজ্যপালের ভাষণের সমস্ত রাজনৈতিক জাদুকে এক লৌহময় ফাঁস করে দিল। 1 নম্বর, মাননীয় স্পিকার মহাশয়, রাজ্যপাল এই মঞ্চে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতা গ্রহণের 45 দিনের মধ্যে সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে মিটিয়ে দেওয়া হবে এবং সপ্তম বেতন কমিশন সম্পূর্ণ কার্যকর করা হবে। আজ কোথায় গেল সেই প্রতিশ্রুতি, সেটা শুনতে চাই সরকারের কাছে। বাজেট বের হতেই দেখা গেল মাত্র 20% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা কেন্দ্র হারের তুলনায় অনেক নিচে, আর বকেয়া টাকা মেটানোর বিষয়টি পুরোপুরি স্থগিত রাখা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন ঠিক সময়ে সব হবে। আমি জানতে চাই, এই ঠিক সময় কি আসলে প্রতিশ্রুতি ভঙ্গের এক নতুন নাম? এখন মুখ্যমন্ত্রী বলছেন ঠিক সময় সব হবে, জানাচ্ছে আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের শুধু ভোটের বোর্ডে হিসাব ব্যবহার বন্ধ করুন, তাদের সাংবিধানিক অধিকার অবিলম্বে ফিরিয়ে দিন। মাননীয় রাজ্যপাল তার ভাষণে যুব সমাজের ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের এক উজ্জ্বল চিত্র এঁকেছিলেন। শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত বেকার যুবকদের মাসে 3000 করে ভাতা দেওয়া হবে, কিন্তু বাজেটের অন্দরে উঁকি মারলে দেখা যাচ্ছে আপনারা যুবকদের স্নাতক ও অস্নাতক 2 ভাগে ভাগ করে দিয়েছেন। আপনারা বছরে 1 লক্ষ টাকার পারিবারিক আয়ের একটি কঠোর ঊর্ধ্বসীমা চাপিয়ে দিয়েছেন। আপনারা এমন সব শর্ত যোগ করেছেন যাতে অন্য কোনো সরকারি প্রকল্পের সামান্যতম সুবিধা পেলেও এই ভাতা থেকে বঞ্চিত হতে হবে তাদেরকে। এই গোপন শর্তগুলি জুড়ে দিয়ে আপনারা আসলে সেই লক্ষ লক্ষ যুবকের হাত বেঁধে দিলেন, যারা আপনাদের নিঃশর্ত ইস্তেহার দেখে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন। মাননীয় স্পিকার স্যার, আমি মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত রায়নগর বিধানসভার প্রতিনিধিত্ব করি। মাননীয় রাজ্যপাল তার দীর্ঘ অনেক ভাষণের একেবারে জন্য মুর্শিদাবাদ, মালদা বা নদী ভাঙন কবলিত মানুষের কষ্টের কথা উল্লেখ করার প্রয়োজন মনে করেননি। আজ পদ্মা নদী গ্রাস করছে বিঘার পর বিঘা কৃষি জমি, স্কুল, ঘর বাড়ি। রায়নগর, শামশেরগঞ্জ, লালগোলার মানুষ আর নিজেদের রাজ্যে জলবায়ু উদ্বাস্ত কেরল বা দুবাই শ্রমিক কাজ করে জমানো টাকায় তৈরি করা পাকা বাড়ি ঘর চোখের পলকে পদ্মার বুকে তলিয়ে যাচ্ছেন। নতুন সরকারের এই প্রথম বাজেটে নদী ভাঙন রোধে বা এই ঘরহারা মানুষদের স্থায়ী পুনর্বাসনের জন্য কোনো বড় মাস্টার প্ল্যান বা আর্থিক প্যাকেজ দেওয়া হলো না কেন? আপনারা সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাচ্ছেন, ভালো কথা, কিন্তু রায়নগর ভাঙন রুখতে বালির বস্তা আর বাঁশের খাঁচা ছাড়া এই বাজেটে আর কিছুই বরাদ্দ করলেন না। মাননীয় স্পিকার মহাশয়, মাননীয় রাজ্যপাল গর্ব করে বললেন যে সীমান্তে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হচ্ছে, কিন্তু আমি এই হাউসের সামনে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভের সাথে জানাতে চাইছি, অনুপ্রবেশকারী ধরার নামে মুর্শিদাবাদের সীমান্ত এলাকার হাজার হাজার খাঁটি ভারতীয় নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পদ্মার ভাঙনে ঘর বাড়ি হারিয়ে যে মানুষগুলো বাঁধের ওপর বা ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন, এসআইআরের নামে তাদের নাম ভোটার তালিকা থেকে নির্বিচারে কেটে দেওয়া হচ্ছে। যারা নদী ভাঙনের শিকার, তারা রাতারাতি আপনাদের খাতায় নিখোঁজ বা সন্দেহভাজন হয়ে গেল। আমাদের সীমান্ত এলাকার কৃষকদের মৌলিক অধিকার রক্ষা করার কথা কেন বললেন না রাজ্যপাল মহোদয়? কংগ্রেস পার্টি স্পষ্ট জানাচ্ছে, অনুপ্রবেশ রোখার আড়ালে বাংলার ভূমিপুত্রদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এই চক্রান্ত আমরা মেনে নেব না। মাননীয় স্পিকার স্যার, আবার দেখলাম উত্তরবঙ্গের পাহাড়ের জন্য রাজ্যপালের মুখে স্থায়ী রাজনৈতিক সমাধানের উল্লেখ দেখে কংগ্রেস পার্টি গভীরভাবে উদ্বিগ্ন। বহু দশক ধরে রক্ত এবং ঘামের বিনিময়ে পশ্চিমবঙ্গ এক রয়েছে। আমরা সরাসরি এই সরকারকে জিজ্ঞাসা করতে চাই, এই স্থায়ী রাজনৈতিক সমাধান আসলে কি? এটা কি পিছনের দরজা দিয়ে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অখণ্ডতাকে খণ্ডিত করার চেষ্টা হচ্ছে,
যদি এত বড় রাজনৈতিক পরিবর্তনের পরিকল্পনা থেকে থাকে তবে বাজেটে পাহাড়ের জন্য বিশেষ আর্থিক বরাদ্দ কেন সম্পূর্ণ উধাও? কংগ্রেস এই সরকারের সতর্ক করছে, দার্জিলিং ও কালিম্পংয়ের আর শান্তি নিয়ে কোনো সস্তা বা সুবিধাজনক রাজনীতি করবেন না। মাননীয় স্পিকার স্যার, কংগ্রেস দল সবসময় গঠনমূলক বিরোধিতায় বিশ্বাসী। আমরা জনকল্যাণমূলক প্রকল্পের বিরোধী নই, আমরা অন্নপূর্ণা যোজনার বিরোধী নই, কিন্তু সম্পদ সৃষ্টি না করে কেবল নগদ টাকা বিরানো দেউলিয়া হওয়ার একটা অন্যতম লক্ষণ দেখা দেবে। রাজ্যপালের ভাষণ একটি সোনালী যুগের স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু বাজেট প্রমাণ করলো যে এই সরকার কেবল কেন্দ্রের আটকে থাকা টাকা এবং বিপুল পরিমাণ বাজারের ঋণের উপর ভর করে কোনো মতে মাস গুজরানোর চেষ্টা করছে। আপনারা কর্মচারীদের ঠকালেন, যুবকদের খরচের বেড়া তুলে আটকালেন, সীমান্ত এলাকার নদী ভাঙন কবলিত মানুষদের আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। ঋণের বোঝা আকাশ ছোঁয়া। আমরা সংখ্যায় খুব কম, আমরা দুজন, এরপরও আমাদের নীতি নিয়ে চলি, তাই আজ আমাদের দিকে দলে দলে মানুষ আসছে, কিন্তু যারা সংখ্যা অনেক বেশি তাদের অবস্থাটা আপনারা এখন তাকিয়ে দেখুন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।